আগে কোথায় কাম করতো? ইটের ভাটায় এই জায়গায় 5 বছর কাম করছি, তো মালিক বিদেশ গেছে, ভাটা ভেঙে পেয়ে গেছে। খেত কামারের তো কোনো কাজের অভিজ্ঞতা নাই, দিতে করতে পারবা? বড় ভাই আপনি আছেন না, একটু যদি দেয় দিতেন, মানে আমার অবস্থা বেশি একটা ভালো হচ্ছেন। হ্যাঁ বসে কিছু দিতে হবে না, খালি বেলা ভাত দিলে আমি পেঁয়াজ নিতে ডলে খাইলাম। আর যদি হাত খরচ ওইটা সমস্যা নাই। চল তো কি কম পাওয়া যায়। ভাইজান তুমি এটা কানে ধরে নিয়ে এসো, এটা তো দেখলাম মনে হয় না কোনো কাজ কাম পারবো। দেখা দিতেন, দেখা দিলে আমি একদম নিশ্চয় দেখবো। খালি মুখে কইলেই হয় না, তৈলেও শক্তি থাকতে হয়। খাতাম না সাদা না কিছুই পারবো। পরিচয় করাবি তোমার ভাবি, আর ও হইতেছে আমার একমাত্র কন্যার টুকরো। তুমি সত্যি সত্যি আমাদের বাড়িতে চলে আসতা? ভাইয়াকে বোকা বানায় চলে আসছি, তোর উপায় নেই। ভাইয়া পোকা না চালাক, একটা ধরা খাও, ঠিকই বুঝবা। সামলে নেবো, ভালো সামলে নিচ্ছে না, আমিও দেখবো সবকিছু সামলে নিবো। তবে ধরা খেলে কিন্তু খবর আছে। তুমি কেন টেনশন করছো? যদি ধরা খাই, তোমার ভাই যা বলার আমাকে বলবে, তোমার কিছু বলবে না, তাই না? আমার যদি কিছু হয় তো কিছুই আসে না, তুমি তো আমাকে ভালোবাসো না। তুমি ফ্যামিলিতে পাগল টাগল আছে নাকি? একজন পুরোপুরি না, হচ্ছে একটু একটু করে। এই যে তোমার জন্য একটু একটু। সেটা তোমাকে দেখেই বোঝা যাচ্ছে। তা না হলে এত সুখের জীবন ফেলে ক্ষেত খামারে কাজ করতে আসে না, আমার জানা ছিল না। আপনি ধরো দেখো আরো কত কঠিন কঠিন টাস্ক করতে পারি। আপনি সামনে চলে যাই, দেখে ফিরবে তোমার পরীক্ষা শুরু হওয়ার আগেই কিন্তু 1.5 ঘন্টা বেঁচে যাবে। ধরো না একবার, সব রিস্ক নিতে হবে। সিনেমার ডায়লগ নাকি বাস্তবে প্রযোজ্য? শালা আমার গ্রেট গ্র্যান্ডফাদার একটা কথা বলতেন, সে জীবন দিনের মধ্যে একটু বেশি সিনেমা। ঠাকুর তুমি তোমার সিনেমা নিয়ে। গুড নাইট। তুই কি লাগাই আছে? তোমার কি নয় শিখে তুমি কি কাজ করতে আসো? ভাই যা আমি কারণ রয়েছে তো কাম বেশ কিছুই পারতেছে। হ্যাঁ শিখে একরকম করে আর একরকম। আরে ওই বেটা, আরে এত কথা দশকা কাম কর। ঠিক আছে ভাই যান, দেখছো? হ্যাঁ এটা শুধু হ্যাঁ আবার তুমি আইসস, অন্য কেউ নাই? কে ভাইজান? আমি এসে তো কি হয়েছে? আরে না, পাবেন তো কিছু ফুটবল যাইতো খাওয়া নামতে। আসলে যে নতুন লোকটা কাজ কাম করতে পারে নাকি হুদায় আমি অন্ন ধ্বংস করতেছে সেটাই দেখতে আসছি। আরে নতুন মানুষ আস্তে আস্তে ঠিকই পার। ভাইজান তুমি কি চাষাবাদের স্কুল খুলে বইছো? নতুন লোক আইব আর তুমি শিখাইবা? হইছে আর পাবেন জামাল আসো, হ্যাঁ নাও। জি ভাই যান, চলো এটা চলো। আর তোমরাও খাওয়া নাও। চল ওই বসি, খাবার দিন খাবি আর বাথরুম করবি, একটু কম করবো না? হ্যাঁ আমি তুমি এরকম মানুষ, মেয়ের সাথে কিরকম ব্যবহার করে? সরি, এই যে শোনা পাখি, এদিকে আসো, এদিকে আসো, যাও ওদিক যাও, ওদিক যাও। কাজকে কিন্তু ঘৃণা করতে হয় না মিস্টার আবির। আসছিলাম ভালোবাসার পরীক্ষা দিতে, ছিলাম যে প্রশ্নপত্র সহজ হবে, কিন্তু এখন দেখি বিশেষ পরীক্ষার থেকেও কঠিন। এই যে আবার গিভ আপ করবা নাকি? গিভ আপ চান্স নাই। তারপরও ভেবে দেখো, এখনো কিন্তু তোমার হাতে সময় আছে। বড়লোক বাবা মায়ের একমাত্র একটা হ্যান্ডসাম ছেলে, ওই ঢাকা শহরে মার্সিডিজ অডি নিয়ে ঘুরবে, সে কিনা ভালোবাসার পরীক্ষা দিতে গরুর কবর পরিষ্কার করতেছে। আমার হাতে একটাই অপশন আছে, অপশন ইউ। তুমি এত কিছু করার পরও যদি আমি রাজি না হই? কষ্ট পাবো, আফসোস থাকবে না, এই সবাই তো বলতে পারবো যে ট্রাই করছি। আপনি তুমি এখান থেকে চলে যাও। তোমাদের এখানে আসার পর থেকে সবাই তখন থেকে আমার বলে ডাকবে, ঘুরে গেছিলাম, আমার নাম আবি। থ্যাংক ইউ, মনে করে। তুমি হাসছো আবে? আমি তো তোমার সাথে ফান করছি না, এই লাইফটা তোমার জন্য না আবে। প্লিজ এখান থেকে চলে যাও। যাওয়ার জন্য আসেনি। আমি জানি আবে তোমার কষ্ট হচ্ছে, কারণ দেখছো তুমি তোমার হাতে কি অবস্থা করছো। আমার হাত দেখতেছো, তাহলে আমি না বুঝতেছি না আমার সাথে ভালো লাগা উচিত নাকি খারাপ। হাতটা থেকে বেশটা আমার কিছুটা দেখতে পারলাম না। না দেখতে পারলাম না, কারণ আমি যেটা দেখতেছি সেটা তুমি দেখতেছো না। তো নাবে আমার আর তোমার স্ট্যাটাস কখনোই এক না। তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, কোনো কিছুই এক না। তোমার আর আমার এক হওয়া মানে আকাশ মাটি এক হওয়ার সমান। আমি না অনেক প্র্যাকটিক্যাল আবে, তাই আমি চাই না যে বামুন হয়ে আমি চাঁদের দিকে হাত বাড়াই। না মাত্র বললো তুমি প্র্যাকটিক্যাল, কোনো প্র্যাকটিক্যাল নয় কথা। আমন কি চাঁদ কি? শালা আমি তোমাকে একটা প্র্যাকটিক্যাল কথা বলি, একটা মানুষ, আমি একটা মানুষ, আমি এমন একজন মানুষ যাকে আমি অনেক বেশি ভালোবাসি, এটা প্র্যাকটিক্যাল, এটা সত্য। এটা ভালোবাসা না,
এটা তোমার মন। মানুষ যখন প্রেমে পড়ে তখন তার চোখে একটা পর্দা থাকে, আবার সে যখন বাস্তবতায় ফিরে আসে তখন তার চোখের পর্দাটা কেটে যায়। আর তোমার চোখের পর্দাটা কেটে যাওয়ার পরে আমার জন্য যাই হোক না কেন আমার প্রতি তোমার ভালোবাসা থাকবে না। ভালোবাসা থাকবে না কে বলছো তোমাকে? কি বলতেছো ভালোবাসা থাকবে না? আমার ভালোবাসা নাকি মোমো নাকি ইনফ্যাচুয়েশন, সেটা আমাকে বুঝতে দাও। তুমি আসলে নিজেই জীবনটাকে সিনেমা বানাচ্ছো তো সুশালা। হ্যাঁ বানাই পেয়েছি তো, বাস্তব থেকেই তো সিনেমা হয় তাই না? শোনো আবেগ, আমি না আমার ভাইকে অনেক ভালোবাসি, অনেক মানে অনেক। তুমি যদি ওলট পালট হয়ে যায় বা আমি তোমার ভালোবাসার জন্য যদি মরেও যাই, আমি তাও আমার ভাইকে অপমানিত হতে দিতে পারবো না। শালা কেন অপমানিত হবে? রাজি হয়ে যাও, সব কিছু সুন্দর বানায় ফেলবো। আমি কাউকে অপমানিত করতে দেবো না। আমি না বুঝতে পারছি, তোমাকে বোঝানোর সাধ্য আমার নাই। তুমি থাকো, যা করছিলে তোমার মতন তুমি করো। তারপর তুমি যখন বুঝতে পারবে যে এই জীবনটা তোমার জন্য না, তখন ঠিকই নিজের জায়গায় ফিরে যাবে। শালা শোনো, আমি ফিরবো না বুঝছো? আমি যদি ফিরি না তোমাকে নিয়ে ফিরবো। আমি না সহ্য করতে পারতেছি না তোমার এই পাগলামি। তুমি কালকে সকালবেলা এখান থেকে ঢাকা প্যাক করবে। যাবো, তোমাকে নিয়ে যাবো। আমাকে নিয়ে যাবো মানে? তোমাকে নিয়ে যাবো মানে তোমাকে সাথে নিয়ে যাবো। আমি কে তোমার? আর তুমি বা কে? তোমাকে তো আমি ভালোই বাসি, যে তোমার সাথে আমি এখান থেকে চলে যাব। আমার ভাইয়ার না এই গ্রামে একটা সম্মান আছে, কেউ কোনো কিছু জানাজানির আগে তিনি প্লিজ এখান থেকে চলে যান। শালা আমি এখন কিছুই করছি না যেটাতে মান সম্মান চলে যাচ্ছে। একবার পারমিশন দাও, আমি কি তোমার ভাইয়ের সাথে কথা বলি? আবির ভাইয়া তোমাকে একদম জানে মেরে ফেলবে। আমি আগেই বলছিলাম এই ছেলে আপনার আসলে সমস্যা আছে। তোমরা কেউ কথা বিশ্বাস করো না। এখন তুমি আবিরের যেমন ভাবছো আমি তেমন না পাইদার। আবিরকে সারা টাকা পাওয়া সব করবো, আমি যত টাকা করে পারি সারা দিয়ে দেবো। আপনাকে কষ্ট করতে হবে না ম্যাম, যেহেতু চাচ্ছেন না আমি এখানে থাকি। আমি তো একটা কথা কি জানেন, আমি এখানে এসে ভুল করিনি। আমি এমন একটা জিনিস দেখে গেলাম যেটা এখানে না সাথে আপনি দেখতে পেতেন। ভাই বোনের বন্ডিং, ফ্যামিলি বন্ডিং। আসলে আমি তো শহরে বড় হয়েছি, ওখানকার মানুষগুলো একটু অন্য। এক ফ্ল্যাটের মানুষ জানেই না পাশের ফ্ল্যাটে কে থাকে, নাম কে, দেখতে কেমন। অথচ আপনাদের মনে মানুষের জন্য কত মায়া। এত সহজে আমি একটা হেল্প চাইলাম, আমাকে এতদিন নিয়ে এসছেন। সারা তুমি বলতাম তোমার ফ্যামিলি গরিব, আমার ফ্যামিলি অনেক বড় লোক, কথাটা কখনো বলবো না। তোমার কাছে যেটা আছে সেটা অনেক দামি। তোমার ভাই গরিব, আমি আনলাকি। আমি আমার এরকম একটা ভাই নেই। আমার যদি এরকম একটা ভাই থাকতো না, আমার এত টেনশনই করতে হতো না। এখানে আসতে হতো না। সেই হতো বা এখানে এসে তোমাকে আমার কাছে নিয়ে এই আমি খুবই সরি আপনাদেরকে কি সিচুয়েশনে ফেলার ইন্টেনশন ছিল না। যদি সম্ভব হয় প্লিজ আমাকে মাফ করে দেবেন। তোমাকে কতবার বলছিলাম যে ভাইয়া সবকিছু জানার আগে তুমি এখান থেকে চলে যাও। যদি তুমি আমার কথা শুনতা তাহলে তো এইভাবে মাইল দিত না, তাই না? মাপ খেলাম, কত ওষুধ খেলাম, কত চলে গেল। তা আমি যদি তোমাকে ছেড়ে চলে যেতাম, আমার বুকের ভেতর যে কত মতো এটা তো ওষুধ কিনে যেত না সারা। আমি করো না তো। ভাইয়া যদি তোমার ওপর আবার খেতে, তোমার কিন্তু বেহাই নাই। নারক তোমার ভাইয়ের রাখার জন্য আমি প্রস্তুত, কিন্তু তোমাকে হারানোর জন্য আমি প্রস্তুত। হারাতে তোমাকে হবে, কারণ ভাইয়ার বিরুদ্ধে কি আমার পক্ষে কোনো কিছু করা সম্ভব না। আর ভাইয়া কোনো দিনও তোমার সাথে আমাকে বিয়ে দিবে না। কেন দেবেন? সমস্যাটা কি? আমি তো শিক্ষিত একটা ছেলে, একটা ভালো পরিবার থেকে বিলং করি। আচ্ছা আমি না একটা জিনিস বুঝি না, একটা ছেলের ফ্যামিলির যখন কোনো কিছু না থাকে তখন ওই ছেলেটাকে বিয়ের জন্য যোগ্য মনে করে না মেয়ের ফ্যামিলি। তখন বলে না এই ছেলের কাছে মেয়ে দিয়ে দিব না। একটা ছেলে যখন অনেক কিছু থেকে যায় তখন সেই ছেলেটাকে যোগ্য মনে করে না, বলে এই ছেলের কাছে মেয়েকে দিব না। মেয়েকে তাহলে দিবে কার কাছে? আমাকে বলো। মাত্র অর্থ থাকলে পছন্দের মেয়েটাকে বিয়ে করা যাবে, আমাকে বলো। বা নিজের পরিবার নিজে বলো। এই বাংলাদেশের প্রত্যেকটা মেয়ের বাসায় গিয়ে বলো তারা যেন একটা বাটখারা কিনে প্রত্যেকটা ফ্যামিলির বাসায় দিয়ে আসে, সেখানে একটা মাপ দিয়ে আসে যে এই মাপের অর্থ আপনারা রাখবেন, তাহলে ভালোবাসার মানুষটাকে আপনারা পাবেন, নাহলে পাবেন না। তুমি আমাকে ভুলে যাও। ঠিক আছে আমি বলে যাবো, তুমি পারবা আমার এই ফেসটা বলতে, আমাদের জীবনে যা যা ঘটছে সব কিছু বলতে। আমার বলার কি আছে, আমি তো তোমাকে ভালোই বাসি। আসছো কেন দাদা? এখানে কেন আসছো দাদা? আমি কেন একটু বলো না কোন ধরনের কাছে লাগবে না আমার, আমি তোমার কাছে এত এখানে এসে সব কিছু করে নেওয়ার জন্য তো করছি না স্যার। আমার তোর একটু ভালোবাসা দরকার ছিল, যদি তুমি আমাকে বাসোই না সমস্যা নেই, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, সবাই জানে তুমি আমাকে ভালোবাসো। ওকে তুমি যাও এখান থেকে। আবির শোনো, আমার তোমাকে যা বলার ছিল সব বলছি।
আর কিচ্ছু বলবি না তোমাকে। তুই কি শালারে ভালোবাসোস? একদম সত্যি একটা কথা। অনেক বেশি অনেক। আমি তোকে ভালোবাসার কাছে লাগে না। এদের চাষা ভাই অনেক তো চাষাবাদ করলেন, এবার ভাবতে না তোমাকে পেয়ে আমি ফসলগুলো দেখে একটা বিষয় অনুধাবন করলাম। কি অনুসরণ করলেন? অনেক কষ্টের পর ফসলগুলো দেখে কৃষকের যেমন খুশি খুশি লাগে, তোমাকে যতবার দেখে আমার থেকে মন খুশি। নয়া কৃষক তো তাই। দাদা ভাবতেছি আর কখনো শহরে যাবো না, গ্রামে থেকে যাবো, এখানে কৃষকের কাজ করবো, সংসার করবো, আমি বলে পাচ্ছি না। কি বলো? আর এই ফসলগুলো শহরে কিভাবে পাঠাবো? আমার শ্বশুরের অধিকারিতে নাকি মার্সিডিসে? বুঝছা? হ্যাঁ বুঝছা?